পর্যন্ত জানা যাচ্ছে তারা গিয়ে বসে ওখানে মদ মচ্ছব যা যা করণীয় সবই নাকি পুলিশ বাড়িতে ব্যবহার করছে। আমি এখানকার লোকাল নয়, আমার কথা বললেও ওনাকে বিশ্বাস করবে না। একটু লোকালে মানুষের সাথে কথা বলুন। ওই পুলিশ ফাঁড়ি বা থানাগুলো এখন পার্টি অফিসে পরিণত হয়ে গিয়েছে। তৃণমূলের নেতারা গিয়ে ওখান থেকে সব দলটা চালাচ্ছে। যার মোস্তাকিম না যার নাম বললেন, খোঁজ নিয়ে দেখবেন, ওর মোবাইলের লোকেশান ট্র্যাক করলে বোঝা যাবে ওই ফাঁড়ির আশপাশে বা অফিসারদের সাথে তার কীরকম সাক্ষাৎ ছিল। এই অবস্থা থাকলে তো লোকে পুলিশের উপরে আক্রমণ করবে, পুলিশের প্রতি ভরসা হারাবে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন? সবই বুঝতে পারছেন, সবই বুঝতে পারছেন। তিনি এমন একটা জায়গায় ছুচোগিলা হয়ে বসে আছেন, ওগুলাতেও পাচ্ছেন না, গেলতেও পাচ্ছেন না। যে পুলিশকে দিয়ে পঞ্চায়েতের সময় ভোট লুটতে সহযোগিতা করে, যে পুলিশকে দিয়ে বিধানসভা লোকসভাতে ভোট লুটার সহযোগিতা করে, সেই পুলিশের ওই ওনার ভাষায় একটু আধটু অন্যায় করে ফেলেছে। শরীর থাকলে যেমন অন্যায় মানে রোগ হয়, একটু আধটু অন্যায় করে ফলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি পুলিশ মন্ত্রীর কাছে আশা করবো, মাননীয় মমতা ব্যানার্জির কাছে আশা করবো, এখন দুর্গা উৎসব চলছেন, অনেক আপনি পুজোর সূচনা করছেন, এখানে একটা জ্যান্ত দুর্গার সাথে যে অন্যায় হয়েছে এর পাশে আসুন, এদের পরিবারের পাশে আসুন, এই নাবালিকার পরিবারের পাশে আসুন। এখানে দাঁড়িয়ে আপনি এদেরকে কথা দিয়ে যান, আশ্বস্ত করে যান যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার হবে।